কুয়ালালামপুর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক ও প্রাণবন্ত একটি শহর। উঁচু দালান, ঝলমলে স্কাইলাইন আর বিভিন্ন সংস্কৃতির মিলনে গড়ে ওঠা এই শহর দিনে যেমন ব্যস্ত, রাতে ঠিক ততটাই রঙিন ও জীবন্ত। আজকের ব্লগে আমি নিয়ে এসেছি কুয়ালালামপুর শহরের রাতের জীবনের একদম অন্যরকম একটা দিক। দিনের ব্যস্ততা আর অফিস টাইমের পর রাত নামলে কুয়ালালামপুর যেন নতুন করে জেগে ওঠে। আর এই রাতের সবচেয়ে প্রাণবন্ত জায়গা হচ্ছে বুকিত বিন্তান। আপনি যদি মালয়েশিয়ায় নতুন হয়ে থাকেন বা কুয়ালালামপুরে ঘুরতে আসেন, তাহলে রাতে একবার বুকিত বিন্তান ঘুরে দেখা আপনার জন্য সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। এখানে রয়েছে ঝলমলে আলো, লাইভ মিউজিক, রাস্তার পারফরমেন্স আর পৃথিবীর নানা দেশের খাবারের স্বাদ, সব মিলিয়ে একদম আলাদা একটা ভাইব। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কুয়ালালামপুর নাইট লাইফ ব্লগ। এখন আসি হচ্ছে বাসায়। তো আমরা এখন যাব হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান, যেটা বুকিত বিন্তান। তো সেই বুকিত বিন্তানে আমরা এখন যাব। তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু আজকে কুয়ালালামপুরের রাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো, সেজন্য এখনই রওনা হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তারা একটি লাইক দিয়ে দিবেন। তো এখন বাসা থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে আমাদের বাসার নিচতলা। তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে বসার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো ফ্রি টাইমটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এখানে এসে সময় কাটাই। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে বাসাটা কতটা সুন্দর। ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম। তো আমাদের বাসার সামনেই হচ্ছে একটা বাস স্টপেজ আছে। তো যেহেতু আমরা আজকে পাবলিক ট্রান্সপোর্টে করে যাব, সেজন্য একটু আগে আগে বের হওয়া আর কি। বাস স্টপেজে যাওয়ার আগে হচ্ছে আমাদের বাসার সামনে একটা ছোট একটা মল রয়েছে, মালয়েশিয়ার একটা বিখ্যাত শপিং মল। এটা হচ্ছে এওন মল নামে মালয়েশিয়াতে সবাই চিনে। যাই হোক, সেই মলে আমরা আগে যাব, সেখানে টুকটাক কিছু কেনাকাটা করে তারপর বাস স্টপেজে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আপনারা দেখেন, এখানে লেখা আছে BAS, এটা হচ্ছে বাস। এই জায়গায় হচ্ছে সাধারণত বাস থামবে, এর বাইরে হচ্ছে অন্য কোথাও কিন্তু বাস থামবে না। তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাংলাদেশ হচ্ছে আমরা বাস কিভাবে বাংলিশ ভাষায় কিভাবে বাস লিখি BAS, তো এইদিকে হচ্ছে বাংলিশ ভাষায় BAS লাগে। এখানে ইংলিশটাই হচ্ছে মূলত এরকম। তারা হচ্ছে ইংলিশটা মানে তাদের দেশের একটা ইংরেজি আর কি, তারা নিজেদের মতো বানায় নিচ্ছে। আমরা যেভাবে অনেক ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি, আমরা বাংলিশ ভাষায় যেভাবে লিখি, এরা হচ্ছে এদের দেশের ইংলিশটা এভাবে ইউজ করে। তো একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাইলাম। তো আমরা এখন হচ্ছে এখানে বাসের জন্য ওয়েট করব, দেখি কতক্ষণে বাস আসে। কিছুক্ষণ আগে হচ্ছে একটা বাস গেছে, যখন আমরা একটা কাজে আমরা এয়ার মলে গেছিলাম, ওইখান থেকে হচ্ছে বের হওয়ার সময় দেখি যে একটা বাস চলে যাচ্ছে। তো হয়তো বা আমাদের আরো 20 থেকে 25 মিনিট এখানে বাসের জন্য ওয়েট করতে হইতে পারে। তো এখানে পাবলিক বাসে যারা চলাফেরা করেন, তাদের হচ্ছে একটা সমস্যা, একবার যদি আপনি বাস ফেল করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার কমসে কম 25 থেকে 30 মিনিট আপনার ওয়েট করতে হবে অন্য বাসের জন্য। আর যদি মনে করেন যে না, আমার আসলে এত সময় নাই, তাহলে আপনি ট্যাক্সি অথবা গ্র্যাব ইউজ করতে পারেন, তখন কিন্তু আপনার খরচটা অনেক বেড়ে যাবে। তো এখানে পাবলিক বাসের একটা জিনিস হচ্ছে কি, কিছু বাসের নাম্বার লেখা, ওই বাসগুলো হচ্ছে মূলত আপনার পেমেন্টের মাধ্যমে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে নিয়ে যাবে। আর একটা বাস আছে এখানে কুয়ালালামপুর ফেডারেল যে এরিয়াটা, ওখানে হচ্ছে বাসগুলো হচ্ছে ফ্রি। তো ওই ফ্রি বাসগুলো হচ্ছে আপনার লেখা থাকে হচ্ছে GoKL, বা আপনার লেখা থাকে যে ফ্রি বাস সার্ভিস এরকম। তো GoKL লেখা থাকবে মাস্ট। তো কুয়ালালামপুর শহরে মূলত কিছু GoKL আছে, যেগুলো হচ্ছে আপনার 1 টাকার বিনিময়ে পুরো কুয়ালালামপুরের এরিয়াটা আপনাকে ঘুরাবে। অর্থাৎ যে এরিয়া আপনি যেতে চান, মানে আপনি ওই বাসে উঠলে হচ্ছে এখানে 1 রিঙ্গিত লাগবে। ওই এরিয়াগুলোতে হচ্ছে আপনার এই GoKL বাসগুলো চলাফেরা করে। তো এগুলো হচ্ছে লাল কালারের আর হচ্ছে সবুজ কালারের। তো ওগুলোতে হচ্ছে ফ্রি বাস সার্ভিস থাকবে। তো এই বাসগুলো হচ্ছে মূলত ফ্রিতে চলাফেরা করে। শুধুমাত্র কুয়ালালামপুর সেন্ট্রাল যেখানে, ওইখানে হচ্ছে আপনার GoKL বাসগুলোতে উঠলে হচ্ছে আপনার 1 টাকা দিতে হবে, আর বেশি আপনাকে দিতে হবে না। মনে করেন কুয়ালালামপুর ফেডারেল যে এরিয়াটা আছে, ওই এরিয়ার মধ্যে যে GoKL বাসগুলো চলে, ওগুলো আবার একেবারে টোটালি ফ্রি। তো যাই হোক, এখানে আমরা যে কাউন্টারে আছি, এখানে ওই নাম্বার লেখা যেই বাসগুলো যেগুলো ফ্রি না, ওই বাসগুলো এসে এখানে থামে। আর হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রি বাস, যেমন GoKL যেটা আর কি, ওগুলোও থামে। তো এখন আমরা বাস যেটা পাই, ওইটা দিয়ে হচ্ছে মূলত আমাদের যেতে হবে LRT স্টেশনে। তো সেই LRT স্টেশনে যাওয়ার জন্য হচ্ছে মূলত আমরা বাসের জন্য এখন ওয়েট করতেছি। তো এই যে T223 একটা বাসের নাম্বার। তো এই বাসটা হচ্ছে মূলত এখানে একটা থামছে একটু আগে। তো এটা দিয়ে হচ্ছে পেমেন্ট করে যেতে হয়। তো আমরা হচ্ছে অ্যাপসে কিছুক্ষণ আগে দেখছিলাম যে 1 থেকে 2 মিনিট পরে হচ্ছে ফ্রি বাস যেটা, ওইটা আসবে। তো আমরা ফ্রি বাসটা দিয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু কাছাকাছি সময়ের জন্য আমরা আসলে এটাতে উঠি নাই। যদি কাছাকাছি সময় না হইতো, তাইলে হচ্ছে আমরা এটা উঠতাম। যেহেতু এটা চলে আসছে প্রায়, এই জন্য হচ্ছে আমরা মূলত এটার জন্যই ওয়েট করতেছি। তো এই যে এটা হচ্ছে ফ্রি বাস, এই বাসটা হচ্ছে আমরা এখন উঠবো আর কি। তো বাসের ভিতরে হচ্ছে এই অবস্থা। তো ওই বাসগুলো হচ্ছে আপনার
ফ্রি। তো এখন হচ্ছে চলে আসছি সিটিগঞ্জ এলআরটিতে। তো এই এলআরটি থেকে হচ্ছে আমরা এখন এলআরটির মাধ্যমে যাব পাঁচাস্তানিতে, তারপর পাঁচাস্তানি থেকে আমরা যাব হচ্ছে বুতিক বিন্তান। তো ফাইনালি 7 মিনিট অপেক্ষার পর আমাদের এলআরটি চলে আসছে, এটা দিয়ে আমরা যাব হচ্ছে এখন পাঁচাস্তানিতে। তো আমরা হচ্ছে এলআরটিতে উঠে গেলাম। যে হচ্ছে এলআরটিতে আসলে তেমন বেশি ভিড় নেই। তো আমরা পাঁচাস্তানিতে গিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে পাঁচাস্তানি এলআরটি স্টেশনে চলে আসছি। তো এখানে আসার পর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি হচ্ছে তুফান। তো যাই হোক, আমাদের এখানে হচ্ছে একটু ওয়েট করতে হবে। এই পাঁচাস্তানি যেই এলআরটি স্টেশন, এখান থেকে হচ্ছে আমাদের এখন পাঁচাস্তানি এমআরটি স্টেশনে যেতে হবে। তো সেই এমআরটি স্টেশন থেকে হচ্ছে বুকিত বিন্তান যে এমআরটি স্টেশন, সেখানে আমাদের ফার্স্টে যেতে হবে। আসলে জায়গাটা অনেক বেশি ঘোরাঘুরি মনে হয়, কিন্তু জায়গাটা অত বেশি দূর না যদি আপনি রাস্তাটা একটু বুঝতে পারেন আর কি। তো আমরা যেহেতু আজকে নতুন আসছি, এই জন্য হচ্ছে আমাদের আজকে এখানে মানে একটু হিবিজিবি লাগতেছে আর কি। আসলে কীভাবে যাব বা কীভাবে কোন দিক থেকে যাব এটা আসলে বুঝতেছি না। তো যাই হোক, আমরা ম্যাপ দেখে দেখে তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে দিছি। তো এখানে আসার পর হচ্ছে সাথে সাথে হচ্ছে এখানে এমআরটি চলে আসছে। অনেক বেশি চাপ এখানে, মানে খুব অল্প সময়ের মধ্যে উঠতে হয়। আমরা যে স্টপেজের নামবো সেই স্টপেজের নাম হচ্ছে বুকিত বিন্তান। এখানে মূলত এই দেশে মালয়েশিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে মানুষ এই এমআরটি আর এলআরটি এগুলি হচ্ছে ব্যবহার করে, যে কারণে এখানে এগুলাতে অনেক বেশি ভিড়। তো এই ভিড়গুলোর মধ্যে হচ্ছে অল্প সময় হচ্ছে প্রতিটা স্টপেজে এই ট্রেনগুলো হচ্ছে থামে। তো আপনার এই অল্প সময়ের মধ্যে হচ্ছে এটার মধ্যে আপনাকে উঠতে হবে এবং নামতে হবে। যাই হোক, দেখেন মাত্র 1 মিনিটের জন্য হচ্ছে ট্রেনটা এখানে থামছে। এর মধ্যে হচ্ছে সব মানুষ নেমে এবং যারা যারা ওঠা তারা উঠে একেবারে প্ল্যাটফর্ম খালি হয়ে গিয়েছে। আপনি যে কোনো দেশে যান, সেখানে হচ্ছে বের হওয়ার এবং ঢোকার যে রাস্তাগুলো, ওগুলো হচ্ছে ইংলিশ ভাষায় দেখবেন। এই যে দেখেন, এখানে হচ্ছে যেমন লেখা কেলুয়ার, কেলুয়ারটা মানে হচ্ছে এক্সিস্ট, মানে আপনার এখানে তারা কোনো ইংলিশটা একেবারে পারলে ইউজ করে, না পারলে মানে ইংলিশ দরকারই নেই, এরকম একটা অবস্থা আর কি। তো এখানে কিন্তু তারা এক্সিস্ট দিতেই পারতো। এখন এই যে কেলুয়ার মানে যে হচ্ছে বাইরে বের হওয়া, এটা কিন্তু সবাই জানবে না। তো যারা নতুন আসবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন। এই যেমন এখানে দেখেন লেখা পিন টু ই, তারপর হচ্ছে জালান বুকিত বিন্তান। তো পিন টু ই মানে হয়তো বা গেট ই, এরকম কিছু একটা হইতে পারে। তো যাক, বাইরে বের হয়ে গেলাম। এই হচ্ছে বুকিত বিন্তান। অনেক বেশি ভিড় এখানে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানের যে এমআরটি স্টেশন, সেই এমআরটি স্টেশনের সামনেই হচ্ছে এই বুকিত বিন্তান। অনেক বেশি ভিড় এবং অনেক বেশি মানুষ এখানে। আমাদের বাংলাদেশিরা, আমি যতটুকু জানি, যে এই বুকিত বিন্তান এরিয়াতেই হচ্ছে থাকে। বিশেষ করে যারা বাংলাদেশে আসেন, প্রথমেই হচ্ছে বুকিত বিন্তান আসেন। তো বুকিত বিন্তানে আসলে কিন্তু আপনি অবশ্যই অনেক বাঙালিদেরকে পেয়ে যাবেন। তো আপনি যখন এখানে হাঁটবেন, তখন দেখবেন যে কোনো এক বাঙালি ভাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেল। তো এটাই হচ্ছে সেই বিখ্যাত বুকিত বিন্তান। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা বাঙালিরা যারা এখানে ঘুরতে আসি, তারা ঘুরতে আসলে কিন্তু এই বুকিত বিন্তান এরিয়াতেই মূলত হচ্ছে আমরা থাকার জন্য হোটেল খুঁজি। কিছু একটা খাইতে হবে, সেজন্য একটা আমরা সুপার শপে ঢুকে গেলাম। এখান থেকে দেখি কোনো খাবারের ব্যবস্থা করে ছেড়ে নেওয়া যায় কিনা। এই যে পিজা, ছোট ছোট 2টা পিজা নিচ্ছি। তো এই হচ্ছে পিজা। তো পিজাতে হচ্ছে হালকা কিছু পেঁয়াজ আছে আর সসেস আর একটু সস। একদম সফট একটা পিজা। বুটটা সিদ্ধ করা, এগুলা হালকা পোড়াও দেখা যাইতেছে। তো এখান থেকে আমরা কিনবো। একটা হচ্ছে কত, 5 রিঙ্গিত। এই যে ব্রাদার হচ্ছে বিক্রি করে। তো এই যে বুটটা হচ্ছে 5 রিঙ্গিতটা কিনলাম। তো আসলে খাইয়া দেখি কি অবস্থা। বাটার আর লবণ দেওয়া আর কি এটার মধ্যে। যাই হোক, খাইয়া একটু টেস্ট করি, দেখি কি অবস্থা। একেবারে সিদ্ধ এটা, জাস্ট হালকা একটু পোড়ায় দিচ্ছে আর কি, আর লবণ আর বাটার মিক্স করে দিচ্ছে। খাইতে মজা আছে। তো অনেক খোঁজাখুঁজির পরে যে প্লাজা লয়ার খুঁজে পেলাম। তো বুকিত বিন্তানে আসার পর অন্তত 10 মিনিট হাইটা তারপর এটা পাইছি। অত বেশি দূর না, কিন্তু আমরা চিনি না দেখে আমাদের কাছে হচ্ছে অনেক বেশি দূরত্ব মনে হয়েছে এটা। তারপরে হচ্ছে মাঝখানে দেখা নতুন জায়গায় আসছি তো আজকে, এই জন্য আশপাশটা একটু ঘুরা দেখা তারপর হচ্ছে আসলাম আর কি। মূলত হচ্ছে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স পণ্যের আর কি। ঢোকার পরে হচ্ছে অনেকগুলো দোকান, এগুলো সবই হচ্ছে মূলত বিভিন্ন মোবাইল, কম্পিউটার বা আরো আদার্স এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে, ওগুলোর দোকান।
আমার আগের ব্লগে আমি বুকিত বিনতানের আরো কিছু এরিয়া দেখিয়েছিলাম, সেখানে আপনারা কোথাও শপিং করতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো, সেগুলো সম্পর্কে আপনাদেরকে দেখেছিলাম এবং জালান বুকিত বিনতানের কিছু এরিয়া আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই মার্কেট থেকে হচ্ছে অনেক কম দামে আপনারা জিনিসপত্র পাবেন, ইলেকট্রনিক্স যে জিনিসপত্রগুলো, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, সেকেন্ড হ্যান্ডও পাবেন। তবে একটু দেখে শুনে যাচাই বাছাই করে তারপর হচ্ছে কিনতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।